যেটা প্রাথমিকভাবে প্রমাণ যে একটা প্রস্তুতি চলছে, জি, ঠিক। সেই মুহূর্তে আপনারা সচেতন এলাকাবাসী বা ওই রহিম, রিপন, যাই হোক, দোস্ত মোহাম্মদ, আপনারা এটা কি করেছেন? ওই ব্যক্তি দুটাকে শনাক্ত করেছেন। আটক তো না, শনাক্ত করেছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ আসছে না, থানা পুলিশ আসছে। আমার ওসি সাহেব আপনাদেরকে রেসপন্ড করেছেন সুন্দরভাবে। রাত 2টার সময় তিনি কিন্তু লোক পাঠিয়ে ওই দুইজনকে ধরে নিয়ে গেছে, রাইট? এখন আপনাদের বক্তব্যটা আমি বুঝতে পারি। সেই বক্তব্যটা কি, যে স্যার এই চুরির ঘটনাটা বা যদি এটা মালামালটা নিয়ে যেত বা নিয়ে যাওয়ার যে নির্দেশনা ছিল, এটার পিছনে নিশ্চয়ই কর্মকর্তার হাত আছে, তো সেটার তদন্ত সাপেক্ষ কিনা আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন তো। অবশ্যই, কারণ একজন ব্যক্তি কথার কথা যদি বড় কোনো একটা অপরাধ করেই ফেলে, ইমিডিয়েটলি জায়গায় স্পটে কি তার বিচার হয়? তাহলে এটা হলো মবক্রেসি হবে। তা আমরা তো প্রশাসন এখানে আছি, পুলিশ আছে, বাংলাদেশ আর্মি আছে, আমার ম্যাজিস্ট্রেট আছে, আমি নিজে এখানে উপস্থিত আছি। তারপরেও আপনাদের এই বিশৃঙ্খল পরিবেশ আমাকে খুবই মর্মাহত করেছে। কারণ আমি আপনাদের কোনো কল রেসপন্ড করি না। কেউ বলতে পারবেন? আমি প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছি, আমার কাছে গেলে একজন রিক্সা চালককে আমি যে সম্মান দেই, একজন এলাকার সর্বোচ্চ নেতাকে আমি ঠিক সেই সম্মান দেই, একই চেয়ারে আমি বসাই। সো এটা আমার কোনো মানে ক্রেডিট না, এটা হচ্ছে আপনাদের প্রাপ্য সম্মান, আমি সেটা প্রদর্শন করি। তাহলে আপনাদের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে আপনাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর আমি আমার যে পুরো সেট আপ আছে, প্রশাসন, বর্তমানে বাংলাদেশ আর্মি এখানে ডিপ্লয়েড, তাদের সহযোগিতা নিয়ে স্পটে আমরা এসেছি। আমরা দোষীদেরকে তদন্তর মাধ্যমে শনাক্ত করে প্রয়োজনীয় উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নিব, এটা আশ্বস্ত করলাম। আলহামদুলিল্লাহ। আমার একটা তদন্ত কমিটি হবে উপজেলা পর্যায়ে, তারা তদন্ত প্রতিবেদন দেবে এবং আমাদের তদন্ত প্রতিবেদনের পাশাপাশি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডিসি স্যারের নির্দেশে আমরা সেখানেও একটা তদন্ত কমিটি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন প্রেরণের জন্য আরো বড় পরিসরে ব্যবস্থা নিব, যাতে করে অপরাধীরা কোনোভাবেই পরিত্রাণ না পায়।